বাঁধন, একটাই প্রশ্ন মূলত, এই মুহূর্তে শান্তি অতি দ্রুত কি করে ফেরত আসবে? বিভিন্ন জায়গায় হিংসার ছবি বারবার সামনে আসছে। আসলে এটা যারা নীতি নির্ধারক থাকার কথা ছিলেন, তারা যদি আসলে সিদ্ধান্তটা খুব দ্রুত নিতে পারতেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো। কিন্তু আমরা আনফরচুনেট, কারণ আমাদের যে প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদেরকে ছেড়ে, দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং একেবারে অভিভাবক শূন্য অবস্থায় আমরা পড়েছি। আইন শৃঙ্খলা বাহিনী অনেক আগেই আসলে আমরা তাদের উপর আস্থা হারিয়েছিলাম এবং তারাও আসলে কর্মবিরতিতে চলে গেছে এবং সামরিক বাহিনীও ওই অর্থে আমাদেরকে কোনো সাহায্য আজকে পর্যন্ত করেনি। বাট আমরা বিকাল থেকে দেখতে পেয়েছি যে তারা কিছু কিছু জায়গার দায়িত্ব নিয়েছে এবং তাদের সাহায্য আমরা পাচ্ছি। কিন্তু গত দুদিন আসলে একেবারে স্টুডেন্টরা, এই আন্দোলনটা ছাত্র জনতার আন্দোলন ছিল এবং এই স্টুডেন্টগুলো, আমি আজকে একটু আগে বাইরে থেকে বাসায় ফিরলাম, বা আমাদের রাস্তায় একটা ট্রাফিক পুলিশ নাই, একটা কিছু নাই, শুধু ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়ে উভয়ই, একদম বাচ্চা, মানে কলেজে স্কুলে পড়ে এরকম বাচ্চারা আসলে ট্রাফিক কন্ট্রোল করছে। তারা চেষ্টা করছে মন্দিরগুলোকে পাহারা দিতে বা বড় বড় স্থাপনাগুলোকে পাহারা দিতে। সো এই জায়গাগুলো তারা চেষ্টা করছে, কিন্তু এটা তো তাদের দায়িত্ব না, এই দায়িত্বটা সরকারের ছিল। যেই জায়গায় আসলে তার ব্যর্থতার কারণে সেই জায়গাটা ছেড়ে তাকে চলে যেতে হয়েছে। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হবে তার আগে যে ট্রানজিশনাল পিরিয়ডটা, সেটা ডেফিনেটলি আমাদের জন্য খুবই স্ট্রেসফুল, খুবই কনফিউজিং এবং অনেক ভালো ভালো কাজ তো হচ্ছে কিন্তু তার মাঝে অনেক সহিংসতা হচ্ছে, যেটা একেবারেই গ্রহণযোগ্য না। কিন্তু এটাও বলবো যে এটা একেবারে অপ্রত্যাশিতও না, কারণ এখানে অনেক ধরনের মানুষের বাস এই দেশে। কিছু মানুষ আছে যারা আসলে চায়, সুযোগের সন্ধানে থাকে। কিছু মানুষ আছে যারা আসলে এই সহিংসতাকে উস্কানিমূলক একটা জায়গায় আকার দিতে চায় এবং দেখাতে চায় যে কতটুকু আনস্টেবল হয়ে যেতে পারে একটা দেশ। কিছু মহল আছে যারা আসলে লুট করতে চায়। তো এদের কারণে আমাদের অনেক কিছুর ধ্বংস হয়েছে। বাঁধন, দ্বিতীয় স্বাধীনতার কথা যেখানে বলা হচ্ছে সেখানে এই জাতীয় ঘটনা পুরো বিষয় কি চিন্তা বাড়াচ্ছে না দেশের জন্য, যে বার্তা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রে পৌঁছে যাচ্ছে? আসলে আমাদের গণমাধ্যমগুলো এমনভাবে সংবাদ উপস্থাপনা করেছে যেটা নিয়ে আমাদের আগে থেকেই এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে এবং সেখান থেকে আমাদের জানা নাই যে আসলে রেফারেন্সগুলো কোত্থেকে যাচ্ছে। কিন্তু আমাদের প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী যে ছিলেন, তার যে ন্যারেটিভটা সেটাই সব জায়গায় বলার একটা চেষ্টা হচ্ছে। কিন্তু আমি মাঠে ছিলাম, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে এই ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেটা একেবারেই একটা খুবই নৈতিক জায়গা থেকে এবং আমাদের মানবাধিকারের জায়গা থেকে চাওয়ার জায়গা ছিল এবং আমরা ছাত্রদের সাথে, আমরা সাধারণ মানুষ আসলে ওদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছি। আমরা কিন্তু ওদেরকে পথ দেখাইনি, ওরা আমাদেরকে পথ দেখিয়েছে কিভাবে আমরা এই একটা স্বৈরাচারী শাসকের কাছ থেকে মুক্তি পেতে পারি। সো আমরা যে একটা ভয়ের রাজনীতির মধ্যে ছিলাম, আমরা যে আসলে দাসত্ব গ্রহণ করেছিলাম, সেটা থেকে কিন্তু ছাত্ররা আমাদের মুক্তি দিয়েছে। কিন্তু যারা আসলে বিভিন্ন ক্ষমতাশীল জায়গায় ছিলেন তারা এত বেশি কলুষিত, এত বেশি প্রশ্নবিদ্ধ যে তারা তাদের জায়গায় তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন যে আমাদের দেশে এখন একটা অভিভাবক নাই, আমাদের দেশে কোনো রকমের শান্তি শৃঙ্খলা বাহিনীর কোনো রকমের সহযোগিতা ওই অর্থে আমাদের উপরে নাই। এক্স্যাক্টলি বাঁধন, এখানেই প্রশ্ন যে শান্তি শৃঙ্খলা যাতে অতি দ্রুত ফেরত আসে এবং কোন পদে। দীপাঞ্জন দা, খুব সংক্ষেপে জিজ্ঞেস করবো, আপনি বলছিলেন চতুর্থ শক্তি এবং তার অনুপ্রবেশের কথা। আন্দোলনকারী বা এই মুহূর্তে অভিনেত্রী রয়েছেন আমাদের সঙ্গে, বাঁধন রয়েছেন, প্রত্যেকের বক্তব্য একটা আন্দোলন, তার বহিঃপ্রকাশ, তার পুঞ্জীভূত প্রকাশ। কি বলবেন দীপাঞ্জন দা? আমি বাঁধনকেই স্পেসিফিক প্রশ্নটা করতে চাই। উনি ওনার কথার মধ্যে বললেন যে অনেক ভালো ভালো কিছু কাজ হয়েছে। এই অনেক ভালো ভালো কাজ যদি একটা দুটো বলতে পারেন আমরা উপকৃত হবো, অনেক কিছু জানতে পারবো। দ্বিতীয়ত, আপনারা দেখেছেন যে গণভবনে গিয়ে, এটা কিছু মনে করবেন না, আমিও বাংলার, আমার বাড়ি ময়মনসিংহ ছিল, আমিও বাংলাদেশের মানুষ ছিলাম, আমার পিতৃপুরুষরা, আমরা চলে এসেছি ভারতবর্ষে। সারা পৃথিবীর কাছে কিন্তু দেখতে পাচ্ছে সারা পৃথিবী ওই গণভবন থেকে, মাফ করবেন মহিলারা রয়েছেন, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, একজন বয়স্ক মহিলা বা যে যারই হোক তার অন্তর্বাস নিয়ে প্রসেশন হচ্ছে। একজন মানুষকে খুন করে তার দেহ লটকে দেওয়া হয়েছে ল্যাম্পপোস্ট থেকে, তার সামনে ছেলেমেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলেরা হাসি হাসি মুখ সেলফি তুলছে, সেগুলো সারা পৃথিবী দেখছে।
দীপাঞ্জনদা আমাদের সময় সংক্ষিপ্ত, বিস্তারিত আলোচনার জায়গায় এই মুহূর্তে নেই, কিন্তু প্রত্যেক অতিথির কাছে একটুখানি যেহেতু আসতে হবে। ঈশানিধি সমাধান কোন পদে, জাস্ট এক লাইনে প্রত্যেকের কাছ থেকে উত্তর নেব। ঈশানিধি, কাল অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার কথা। আমি জাস্ট দাদার উত্তরটা একটু দেই, এক লাইনে বাঁধন প্লিজ, সময় সংক্ষিপ্ত। ভালো কাজের মধ্যে সবচাইতে ভালো কাজ হয়েছে যে ছাত্র জনতার এই আন্দোলনের মাধ্যমে আমরা একটি স্বৈরাচারী শাসকের অবসান ঘটাতে পেরেছি। ঈশানিধি প্লিজ, জাস্ট এক লাইনে, আমার সময় নেই, প্লিজ 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 ঈশানিধি, জাস্ট এক লাইনে। ঈশানিধি বলুন। শান্তি মানে নতুন দিশারি করবে যে সরকার আসছে তাকে ঠিক করতে হবে। সবচেয়ে বড় কথা আমার মনে হয় দুটো, একটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা স্থাপন করার জন্য একটা আমার মনে হয় যথার্থ ইলেকশন করার দরকার, এবং তার সঙ্গে সঙ্গে সংবিধানেরও অনেকটা মানে তার পরিবর্তন আনার দ্বারা তার কিছু অপেক্ষা করতে হবে। তার জন্য কি পরিবর্তন আসে? সুস্মিতারি, জাস্ট এক লাইনে প্লিজ। এক লাইনে শুধু বলবো, বাঁধনকেই বলবো যে আমি একটা প্রশ্ন তোমাকে করতে চাই। আজকে যেখানে ছাত্রদের আন্দোলন হচ্ছে, সেই ছাত্রদের আন্দোলনের মধ্যে ভারত বিরোধী স্লোগান কেন আসছে? আজকে যদি এটা শুধু ছাত্র আন্দোলনই হয়। দীপ্তাশ্ব, জাস্ট এক লাইনে প্লিজ। দেখুন, আমার একটাই কথা বলার, যদি আন্দোলনটা ছাত্র আন্দোলনই হয় এবং যদি এটা ছাত্রদের এতেই থাকে, এখনো কন্ট্রোলেই থাকে, তাহলে কিন্তু যা যা হয়েছে মুজিবের মূর্তি ভাঙা, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, সেগুলোও দায়িত্ব নিতে হবে। অরূপদা জাস্ট কার্যত একটা শব্দে। মৌলবাদকে ভিত্তি করলে উন্নয়ন ভবিষ্যৎ হতে পারে না। মৌলবাদকে বিসর্জন দিয়ে যদি সার্বিকভাবে মানুষের স্বার্থে সরকার গঠিত হয়, যেই সরকার গণতান্ত্রিক পথে চলবে, তবেই বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা চাই বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। পথে শান্তির আহ্বান কি বলবেন এক লাইনে? বাঁধন, আমাদের যেন না হয়, এটাই আমার অনুরোধ, যেন আরেকটা পাক সময় সংক্ষিপ্ত না পড়তে হয় আমাদের। অবশ্যই আমরা আশাবাদী যে ছাত্রদেরকে সঙ্গে নিয়ে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব, যেই সরকার আসলে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। সালমান প্লিজ, এক শব্দে। সালমান, আমরা বাংলাদেশে আমরা স্বৈরাচারকে পরাস্ত করেছি, আমরা পরাস্ত করব। আমরা এই আন্দোলনে, আমাদের আন্দোলনে রবীন্দ্রনাথের গান আমরা গেয়েছি, আমরা ডিএল রায়ের গান গেয়েছি, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেখানে আমরা আপনাদের গৃহমন্ত্রী সেখানে আমরা রবীন্দ্রনাথের বাংলা নিয়ে কথা প্রত্যেকেই কিন্তু একই কথা বলছেন। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বারবার আজকের এই দিনে 22শে শ্রাবণের দিনে কিন্তু রবীন্দ্রনাথের নামও চলে আসছে, এবং প্রত্যেকেই কিন্তু শান্তির আহ্বানও জানাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।